বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুব মুশকিল। আর ছোট থেকে বড় সবাই কিন্তু বিরিয়ানির ভক্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এ টু জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি চিকেন বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। অনেকেই দেখা যায় যে মশলার পরিমাণটা ঠিক রাখতে পারে না, যার কারণে বিরিয়ানিটা পারফেক্টভাবে হয় না। তারা যদি আমার আজকের রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে আশা করি আপনারাও পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। এছাড়াও এই বিরিয়ানিটির স্বাদে একদম অতুলনীয় হয়। তো চিকেন বিরিয়ানিটি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিকেন নিয়ে নিতে পারেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী চিকেনটা যে কোনো সাইজে কেটে নিতে পারেন। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, সেই জন্য একটি পাত্রে আমি চিকেনটাকে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের টক দই। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অবশ্যই টক দইটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 3 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। এখন একটি মাঝারি সাইজের টমেটো একদম চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আজকের বিরিয়ানিটি আমি আমার হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। এখন যে বিরিয়ানির মশলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের তৈরি করা হোমমেড বিরিয়ানির মশলা। এই বিরিয়ানি মশলার রেসিপির লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তবে আপনারা যদি চান তাহলে দেখে আসতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। আর এই বিরিয়ানি মশলাটি 1 কেজি চিকেনের বিরিয়ানি রান্নার জন্য 2 টেবিল চামচই যথেষ্ট। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা আমি হাতের মাধ্যমে করে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাতের মাধ্যমে করে নিতে পারেন কিংবা একটা স্প্যাচুলার মাধ্যমে মিশিয়ে নিতে পারেন। আর যদি চান আপনারা তাহলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন আধা ঘন্টার মতো, তবে আমি সাথে সাথে রান্না করে ফেলবো। সেই জন্য চলে আসলাম রান্নায়। একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ এবং কয়েকটা দারচিনির টুকরো এবং আরও দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা। পেঁয়াজের সঙ্গে এই গরম মশলাগুলোকে ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এর থেকে বেশি ব্রাউন কালার করতে যাবেন না। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেন দিয়ে হচ্ছে নেড়ে ছেড়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। চিকেন থেকেই হচ্ছে পানি উঠবে আর সেই পানি থেকেই চিকেনটা ভালো করে কষানো হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। এর মধ্যে ঢাকনা তুলে কয়েকবার নাড়া দিয়ে দিতে হবে। আর যদি আপনাদের চিকেনে যদি একদম পানি না থাকে তাহলে সেই ক্ষেত্রে অল্প পরিমাণে পানি দিয়ে আপনারা চিকেনটাকে কষিয়ে নিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নিব। এর ফাঁকে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চাউল। এখানে আমি 1 কেজি চিকেনের বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি 750 গ্রাম চাউল। আর চাউলগুলো আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি যেন পানি দিতে আমার সুবিধা হয়। এখানে আমি একটি মেজারমেন্ট কাপের 3 কাপ চাউল নিয়ে নিয়েছি এবং চাউলগুলো আমি একদম চিনি গুঁড়ো চাউল নিয়ে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো চাউল দিয়ে এই বিরিয়ানিটি রান্না করতে পারেন। এখন চাউলগুলোকে ভালো করে ধুয়ে পানি ছেঁকে রাখবো। এর মধ্যে ঢাকনা তুলে চিকেনগুলোকে নাড়া দিয়ে দিতে হবে। আর চিকেনগুলো থেকে অনেক পানি উঠেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ। এটা আমি ঝালের জন্য কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে না চান সেই ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচগুলো স্কিপ করতে পারেন। এখন আবারও নেড়ে ছেড়ে চিকেনগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো। চালগুলো অবশ্যই পানি ঝরিয়ে দিবেন। এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবং 2 থেকে
3 মিনিটের মতো সময় নিয়ে চাউলগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। চালগুলো যখন 2 থেকে 3 মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। আর এইখানে যেহেতু আমি 3 কাপ পরিমাণের চাউল নিয়ে নিয়েছি, সেই ক্ষেত্রে এইখানে আমি 3 কাপ চাউলের পরিবর্তে 4.5 কাপ পরিমাণের একদম ফুটন্ত গরম পানিটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 4.5 কাপ পরিমাণের একদম ফুটন্ত গরম পানি। এখন নেড়েচেড়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনি চাউলগুলোকে রান্নার আগে 30 মিনিট কিংবা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখেন, সেই ক্ষেত্রে 2 কাপ চাউলের জন্য 3 কাপ পানি যথেষ্ট। আর যদি ভিজিয়ে না রাখেন, যদি দেখা যায় যে সাথে সাথে আপনি ধুয়ে রান্না করে ফেলবেন, সেই ক্ষেত্রে 2 কাপ চাউলের জন্য 3.5 কাপ পানি যথেষ্ট। তো এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ, আরও দিয়ে দিচ্ছি আস্ত 4-5টা কাঁচামরিচ। এখন সবগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পানির পরিমাণটা যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার বিরিয়ানিও দেখতে সুন্দর হবে এবং ঝরঝরে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ব্লক আসা পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। যখন একটা ব্লক চলে আসবে তখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো হিটে রেখে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। এর মধ্যে কিন্তু ঢাকনা আর তোলা যাবে না। 10 থেকে 15 মিনিটের পর বিরিয়ানিটা ঠিক এরকম হবে, তখন উপর থেকে ঘি দিয়ে দিতে পারেন। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি এবং এখন সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একসঙ্গে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে এবং অনেক ঝরঝরে হয়েছে। ভালো করে সবগুলোকে আবারও উল্টিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো রেখে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আজকের মজাদার চিকেন বিরিয়ানি। 10 থেকে 15 মিনিটের পর আপনি সার্ভ করে নিতে পারেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।